সরকারি আঞ্চলিক সড়কের মাঝে দেয়া হয়েছে বাঁশের বেড়া। কোনোভাবে হেঁটে চলাফেরা করা গেলেও সম্ভব হচ্ছে না যানবাহন নিয়ে পারাপার। টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটি ব্যবহার করায় ইটভাটার মালিকদের কাছ থেকে চাঁদা তুলতেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আজগানা ইউনিয়নের সহসভাপতি জিহক খান রুদ্র। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইটভাটা মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দেন তিনি। অভিযোগ পেয়ে রাস্তা সচল রাখতে ১৪৪ ধারা জারি করে সাইনবোর্ড দেয় উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে সেই সাইনবোর্ডটিও সরিয়ে রাখেন রুদ্র। কোনো সমাধান না পেয়ে সম্প্রতি মানববন্ধন করেন এলাকাবাসী। ইট খোলা আছে, তাইতে দাবি করে যে আমার চাঁদা দেখো, টাকা দেখো, তাই সাইডে দিব। আমি 4 মাস ধরে এরকম রাস্তা বন্ধ করতেছে, আমরা তো যাইতে পারতেছি না। এই রাস্তাটা বিশেষ দরকার। রোগী টুগি নিয়ে তাড়াতাড়ি যান যায় না, গাড়ি গুড়ি চলাহান না, কোনো গাড়ি ঘোড়া ঢোকাইতে পারি না, এক গাড়ি ইটা নিতে পারি না, এক গাড়ি বারো নিতে পারি না। জুলুমের উপরে মানুষের সঙ্গে অহেতুক নির্যাতনের শিকার করবার লাগছে। এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে বিষয়টি অবগত বলছে পুলিশ। জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এরকম কোনো কিছু ঘটবে না। আর ঘটার যদি কোনো সম্ভাবনা থাকে, অতীতেও 2-1 দেখা গেছে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, সেক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বেড়া দিয়ে রাখা রাস্তাটি ব্যবহার করে উপজেলা শহর সহ স্থানীয় বাজারে প্রতিদিন যাতায়াত করতেন প্রায় 5 শতাধিক মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল।